নমস্কার, আমি অমিত দাস। এবারের গুণোৎসব অর্থাৎ গুণোৎসব 2025-এর উপর নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। গুণোৎসব 2025-এর উপর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি ইতিমধ্যে কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনারা ভিডিওগুলো দেখেছেন। আপনারা নিশ্চয় অবগত আছেন গুণোৎসব 2025 অর্থাৎ এবারের গুণোৎসবের উপর ইতিমধ্যে একটি ইভালুয়েশন গাইডলাইন প্রকাশ করা হয়েছে। গুণোৎসব কিভাবে পরিচালিত হবে তা ওই ইভালুয়েশন গাইডলাইনে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদের বলেছিলাম যে এবারের গুণোৎসবের উপর যে ইভালুয়েশন গাইডলাইন প্রকাশ করা হয়েছে তা আপনাদের ভালো করে ভিডিওর মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজ থেকে সেটা শুরু হচ্ছে। আজকের এই ভিডিও এবং আজকের এই ভিডিও থেকে শুরু করে আগামী কিছু ভিডিওর মধ্য দিয়ে এবারের গুণোৎসবের উপর যে ইভালুয়েশন গাইডলাইন প্রকাশ করা হয়েছে তা খুব ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ইভালুয়েশন গাইডলাইন কিন্তু ভালো করে বুঝতে হবে। গুণোৎসব কিভাবে অনুষ্ঠিত হবে তা বোঝার জন্য ইভালুয়েশন গাইডলাইনটি কিন্তু খুব ভালো করে বুঝে নেওয়া অত্যন্ত আবশ্যক। তো আজকের এই ভিডিও এবং আগামী ভিডিওগুলো আপনারা দেখতে কিন্তু ভুলবেন না এবং গুণোৎসবের উপর এই ভিডিওগুলো সবার কিন্তু কাজে লাগবে। তো চলুন আমরা গুণোৎসবের ইভালুয়েশন গাইডলাইনের উপর প্রথম ভিডিওটি শুরু করি। দর্শকগণ, চলুন শুরুতে এবারের গুণোৎসবের উপর প্রকাশ পাওয়া ইভালুয়েশন গাইডলাইনটি আমরা ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করি। আপনারা স্ক্রিনে গুণোৎসবের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, আর এই অফিসিয়াল ওয়েবসাইটে এবারের গুণোৎসব অর্থাৎ গুণোৎসব 2025-এর উপর ইভালুয়েশন গাইডলাইনটি প্রকাশ করা হয়েছে। চলুন এটাকে আমরা ডাউনলোড করে নেই। তো এই ওয়েবসাইটে একটু নিচে যেতে হবে এবং বাম পাশে লক্ষ্য করলে আপনারা দেখুন এখানে একটি সেকশন আছে, লেখা আছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, আর তার নিচেই আপনারা দেখুন ইভালুয়েশন গাইডলাইন এখানে আপলোড করা হয়েছে। আপনারা যদি দেখেন এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাষায় ইভালুয়েশন গাইডলাইন আপলোড করে দেওয়া হয়েছে। ইংরাজি, অসমিয়া, বড়, বাংলা এবং হিন্দি ভাষা ইভালুয়েশন গাইডলাইন এখানে আপলোড করা হয়েছে। তো আমি ইভালুয়েশন গাইডলাইন 2025 বেঙ্গলি বাংলা ভাষার ইভালুয়েশন গাইডলাইনটি ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করছি এবং তারপর দেখব এই ইভালুয়েশন গাইডলাইনে কি কি আছে। আপনারা চাইলে অন্যান্য ভাষায় এখানে যে ইভালুয়েশন গাইডলাইনগুলো আপলোড করা হয়েছে তা ডাউনলোড করে নিতে পারেন। আমি বাংলা ভাষার ইভালুয়েশন গাইডলাইনটি ডাউনলোড করার চেষ্টা করছি। ইভালুয়েশন গাইডলাইন 2025 বেঙ্গলি, এটাতে ক্লিক করতে হবে এই ইভালুয়েশন গাইডলাইনটি ডাউনলোড করার জন্য। আপনারা স্ক্রিনে দেখুন ইভালুয়েশন গাইডলাইনটি ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে এবার আমি সেভ করে নিচ্ছি এবং তারপর ওপেন করব এবং দেখার চেষ্টা করব এই ইভালুয়েশন গাইডলাইনে কি কি আছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন ইভালুয়েশন গাইডলাইনটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কভার পেজ। আমরা পরবর্তী পেজে যাব। পরবর্তী পেজে সূচাঙ্ক অর্থাৎ ইন্ডেক্সগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখানে বিষয়বস্তু এবং সেই বিষয়বস্তু নিয়ে কত নম্বর পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে তার বিবরণ আছে। পরবর্তী পেজটি আমরা দেখব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন শুরুতে আছে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। সংক্ষিপ্ত আকারে এখানে ভূমিকা দেওয়া হয়েছে। আমি খুব তাড়াতাড়ি এগুলো পড়ে শুনিয়ে দিচ্ছি। গুণোৎসব হলো বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার গুণগত উৎকর্ষ সাধনের উদ্দেশ্যে সরকার কর্তৃক গৃহীত একটি পদক্ষেপ। ছাত্রছাত্রীদের শেখার স্তর, বিদ্যালয়ের পরিকাঠামো কেন্দ্রিক অভাব অভিযোগ শনাক্ত করে তার উৎকর্ষ সাধনের জন্য উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এই কার্যসূচিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুণোৎসব কার্যসূচিতে মূলত 4টি প্রধান ক্ষেত্র আছে, যেমন বিদ্যায়তনিক অর্থাৎ স্কলাস্টিক, ছাত্রছাত্রীদের শেখার ফলাফল, সহ বিদ্যায়তনিক অর্থাৎ কো স্কলাস্টিক, তারপর আছে পরিকাঠামো অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার এবং আছে সমাজ জড়িতকরণ অর্থাৎ কমিউনিটি পার্টিসিপেশন ইত্যাদি বিষয়গুলোর মূল্যায়ন করা হয়। বিদ্যালয়গুলোকে তাদের প্রদর্শনের উপর ভিত্তি করে A+, A, B, C এবং D গ্রেড প্রদান করা হয়। 2025 সালে 6ষ্ঠ পর্যায়ের গুণোৎসব অনুষ্ঠিত হবে। তো এই হলো সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন। পরবর্তীতে আছে সাধারণ সূচক অর্থাৎ জেনারেল পয়েন্ট। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, আমি এক এক করে পড়ে শুনিয়ে দিচ্ছি। সরকারি প্রাদেশিকৃত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল বিদ্যালয়, চা বাগানের দ্বারা পরিচালিত বিদ্যালয়, আদর্শ বিদ্যালয়, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, নেতাজি সুভাষচন্দ্র বসু ইত্যাদি এই গুণোৎসব কার্যসূচি অন্তর্ভুক্ত হবে। তো কোন কোন বিদ্যালয়ে গুণোৎসব হবে তা এখানে বলে দেওয়া হয়েছে। পরবর্তী পয়েন্ট হচ্ছে জেলাগুলোকে 3টি পর্যায়ে এই কার্যসূচির অন্তর্ভুক্ত করা হবে।
আপনারা জানেন 3 পর্যায়ে গুণোৎসব অনুষ্ঠিত হবে। 3 দিন ব্যাপী বাহ্যিক মূল্যায়ন অনুষ্ঠিত করার জন্য প্রত্যেক জেলার বিদ্যালয়গুলোকে সেইভাবেই বিভক্ত করা হবে। তো 3 দিনে এক্সটার্নাল ইভালুয়েশন হবে, তো সেইভাবে বিদ্যালয়গুলোকে বিভক্ত করা হবে ডে ওয়াইজ। প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বিদ্যায়তনিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তো ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত বিদ্যায়তনিক মূল্যায়ন হবে। সক্রিয় মূল্যায়ন অর্থাৎ সেলফ ইভালুয়েশন এবং বাহ্যিক মূল্যায়ন অর্থাৎ এক্সটার্নাল ইভালুয়েশন উভয় প্রকারই মূল্যায়নই অনুষ্ঠিত হবে। প্রত্যেক বিদ্যালয়ে 2 দিনের জন্য এই মূল্যায়ন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। একদিন সেলফ ইভালুয়েশন এবং অন্যদিন হবে এক্সটার্নাল ইভালুয়েশন। 2 দিন ব্যাপী মূল্যায়নের প্রথম দিনে সকল বিদ্যালয়ে সক্রিয় মূল্যায়ন অনুষ্ঠিত হবে। সকল বিদ্যালয়ে সক্রিয় মূল্যায়ন অর্থাৎ সেলফ ইভালুয়েশন অনুষ্ঠিত হবে প্রথম দিনে, অর্থাৎ সেলফ ইভালুয়েশনের দিন। আর বাহ্যিক মূল্যায়ন নিম্ন প্রদত্ত নির্দিষ্ট দিন এবং তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে। এবং বাহ্যিক মূল্যায়ন কিন্তু শিডিউল মতো হবে, লিস্ট কিন্তু প্রকাশ করা হবে কোন বিদ্যালয়ে কোন দিন এক্সটার্নাল ইভালুয়েশন অনুষ্ঠিত হবে। নিচে একটি টেবিল আছে, এটি অল্প বুঝিয়ে দিই। এক পাশে আছে সক্রিয় মূল্যায়ন, অন্য পাশে আছে বাহ্যিক মূল্যায়ন। সক্রিয় মূল্যায়ন আমরা দেখব। এখানে হেডিং আছে সক্রিয় মূল্যায়নের দিন এবং তারিখ। সক্রিয় মূল্যায়নের প্রথম দিন, তো সক্রিয় মূল্যায়ন হবে সেলফ ইভালুয়েশন দিন অর্থাৎ প্রথম দিন। তো ডে ওয়াইজ শিডিউল ইতিমধ্যে আপনারা নিশ্চয় পেয়ে গেছেন, কোন দিন কোন জেলায় সক্রিয় মূল্যায়ন অর্থাৎ সেলফ ইভালুয়েশন অনুষ্ঠিত হবে আপনারা নিশ্চয় জানেন। সক্রিয় মূল্যায়নের প্রথম দিন তা অনুষ্ঠিত হবে। সক্রিয় মূল্যায়নের নির্দিষ্ট দিনে যে মূল্যায়ন অনুষ্ঠিত হবে এটা হচ্ছে পঠন কৌশল, অর্থাৎ ওই দিন রিডিং স্কিল এর মূল্যায়ন হবে। পরবর্তীতে সক্রিয় মূল্যায়নের দিনে যে বিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত করা হবে, এখানে লেখা আছে সমস্ত বিদ্যালয়। তো সেলফ ইভালুয়েশনের দিন সমস্ত বিদ্যালয়ে সেলফ ইভালুয়েশন অনুষ্ঠিত হবে। বাহ্যিক মূল্যায়নের দিকে যাই। বাহ্যিক মূল্যায়নের দিন এবং তারিখ তো আপনারা নিশ্চয় জানেন 3 দিনে এক্সটার্নাল ইভালুয়েশন অনুষ্ঠিত হবে। তো পার্টিকুলার বিদ্যালয়ে পার্টিকুলার দিনে এক্সটার্নাল ইভালুয়েশন অনুষ্ঠিত হবে। লিস্ট কিন্তু প্রকাশ করা হবে কোন বিদ্যালয়ে কোন দিন এক্সটার্নাল ইভালুয়েশন অনুষ্ঠিত হবে। বাহ্যিক মূল্যায়ন, বাহ্যিক মূল্যায়নের নির্দিষ্ট দিনে যে মূল্যায়ন অনুষ্ঠিত হবে, তো এই দিন কি কি হবে? এক হচ্ছে বিদ্যায়তনিক অর্থাৎ স্কলাস্টিক, আর পরবর্তীতে আছে বিদ্যালয় কর্তৃক কৃত মূল্যায়নের পরীক্ষণ অর্থাৎ ভেরিফিকেশন অফ স্কুল ইভালুয়েশন অলরেডি ডান বাই স্কুল। বাহ্যিক মূল্যায়নের দিনে যে বিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত করা হবে, প্রতিটি বিদ্যালয়ে বাহ্যিক মূল্যায়নের জন্য 3 দিন ধার্য করা হয়েছে। তো সেই অনুযায়ী যে পার্টিকুলার ডেটে এক্সটার্নাল ইভালুয়েশন রয়েছে সেই দিনে তা অনুষ্ঠিত হবে। পরবর্তী পেজে আমরা যাব। এখানে আরো একটি পয়েন্ট আছে, বিদ্যায়তনিক অর্থাৎ স্কলাস্টিক, এতে আছে শেখার ফলাফল অর্থাৎ লার্নিং আউটকাম। তারপর আছে শিক্ষার্থীর কৃতি অর্থাৎ অ্যাচিভমেন্ট অফ স্টুডেন্টস, এতে আছে কৌশল, পঠন লিখন এবং সাংখ্যিক ধারণা মৌলিক গাণিতিক প্রয়োগ ও বিষয়ভিত্তিক। আর সবশেষে আছে বিদ্যালয় মূল্যায়ন, স্কুল ইভালুয়েশন আর কি। এখানে আরো একটি পয়েন্ট দেখুন, লেখা হচ্ছে নিম্নলিখিত ক্ষেত্রগুলোর উপর ভিত্তি করে মূলত বিদ্যালয় মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এখানে 3টি পার্ট বা 3টি পয়েন্ট আছে। এক হচ্ছে সহ বিদ্যায়তনিক এবং অন্যান্য ক্ষেত্র, কোস্কলাস্টিক অ্যান্ড আদার এরিয়াজ। পরবর্তীতে আছে সমাজের অংশগ্রহণ এবং অবদান অর্থাৎ কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড কন্ট্রিবিউশনস। আর সবশেষে আছে পরিকাঠামো অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার। এখানে একটি বক্স আছে, বক্সটি বুঝিয়ে দিই। বিদ্যালয় মূল্যায়নের এতে জানেন সহ বিদ্যায়তনিক, সমাজ জড়িতকরণ এবং পরিকাঠামো রয়েছে। এই অংশটি বিদ্যালয় কর্তৃক আগে থেকেই পূরণ করে রাখতে হবে এবং বাহ্যিক মূল্যায়ন অনুষ্ঠিত করার 3 দিন আগে অনলাইনে মারফত তা জমা দিতে হবে। তার জন্য নির্দিষ্ট সফটওয়্যারটি অগ্রিম উপলব্ধ করা হবে। তো এই বিষয়টি আপনাদের নিশ্চয় জানা আছে। স্কুল ইভালুয়েশন পার্টটি অনলাইনে আপলোড করতে হবে এক্সটার্নাল ইভালুয়েশনের অ্যাটলিস্ট 3 দিন আগে। বাহ্যিক মূল্যায়নের দিন বাহ্যিক মূল্যায়ক অর্থাৎ এক্সটার্নাল ইভালুয়েটর নথিপত্র নিরীক্ষণ বিদ্যালয়ের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিদ্যালয় মূল্যায়নের সূচক এবং বিবরণী সমূহ তিনি যাচাই করবেন এবং প্রয়োজনে সেগুলো তিনি সম্পাদনা করবেন অর্থাৎ এডিট করবেন। বাহ্যিক মূল্যায়নের দিন বাহ্যিক মূল্যায়ক বিদ্যালয় মূল্যায়নের সম্পাদিত অংশটি নির্দিষ্ট সফটওয়্যারে আপলোড করবেন। পরবর্তীতে সেগুলো তিনি সফটওয়্যারে আপলোড করে দেবেন। তারপর নিম্নলিখিতভাবে গ্রেডিং করা হবে। গ্রেডিং কিভাবে করা হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, আমরা এবারে জানবো। 3টি পয়েন্ট আছে। বিদ্যায়তনিক এতে আছে 90%, সহ বিদ্যায়তনিক এবং অন্যান্য ক্ষেত্রে রয়েছে 5%, আর সমাজের অংশগ্রহণ এবং অবদান এতে আছে 5%। এই হচ্ছে 100%।
এক্ষেত্রে মনে রাখতে হবে পরিকাঠামোর অংশটি বিদ্যালয়ের গ্রেডিং এর জন্য বিবেচনা কিন্তু করা হবে না। আচ্ছা, পরবর্তীতে দেখুন এখানে লেখা আছে মূল ক্ষেত্রসমূহ, অর্থাৎ এখানে কিছু কি পয়েন্টস আছে, এক এক করে আপনাদের বুঝিয়ে দিই। সক্রিয় মূল্যায়ন অর্থাৎ সেলফ ইভালুয়েশন, এতে আছে পঠন দক্ষতা ও বিদ্যালয় মূল্যায়ন। বিদ্যালয় পরিচালনা সমিতি বিদ্যালয় পরিচালনা ও উন্নয়ন সমিতির সদস্যদের উপস্থিতিতে করা হবে। এর ফলে শিক্ষক ও শিক্ষয়িত্রীদের অংশগ্রহণ বিদ্যালয় পরিচালনা সমিতি বিদ্যালয় পরিচালনা ও উন্নয়ন সমিতি সদস্যবৃন্দের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত হবে। তারপর বাহ্যিক মূল্যায়নের দিন খণ্ড অনুযায়ী শিক্ষক শিক্ষয়িত্রীদের পারস্পরিক অদল বদল করা যাবে। তো এই পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অন দি ডে অফ এক্সটার্নাল ইভালুয়েশন টিচার্স উইল বি ইন্টারচেঞ্জড উইদিন দি ক্লাস্টার। তারপর মূল্যায়ন ওএমআর ভিত্তিক হবে। তৃতীয় শ্রেণী বা তার পরবর্তী শ্রেণীগুলোতে ছাত্রছাত্রীরা নিজেরাই কিন্তু ওএমআর পত্র পূরণ করবে। প্রত্যেক ছাত্রছাত্রীকে ব্যক্তিগত প্রশ্নপত্র দেওয়া হবে, কোয়েশ্চেন পেপার দেওয়া হবে প্রত্যেক ছাত্রছাত্রীকে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নম্বর প্রদান উত্তরের স্থানান্তরণের ইত্যাদির জন্য শ্রেণীভিত্তিক ওএমআর পত্রের ব্যবস্থা থাকবে। তো ক্লাস 1 এবং ক্লাস 2 এর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ওএমআর থাকবে না, ছাত্রছাত্রীদের ওএমআর থাকবে ক্লাস ভিত্তিক। বাহ্যিক মূল্যায়ক শিক্ষক শিক্ষয়িত্রীরা ছাত্রছাত্রীদের প্রশ্নোত্তর পত্রে প্রদত্ত উত্তরের উপর ভিত্তি করে ওএমআর পত্রে বৃত্তগুলো তারা পূরণ করবেন। তারপর তৃতীয় শ্রেণী বা তার পরবর্তী শ্রেণীগুলোতে প্রত্যেক ছাত্রছাত্রীদের পৃথক ওএমআর পত্র দেওয়া হবে। ক্লাস 3 অনওয়ার্ডস প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে ইন্ডিভিজুয়াল ওএমআর কিন্তু দেওয়া হবে। নিম্নলিখিতভাবে প্রশ্ন সংখ্যার হিসাবে শিক্ষার্থীরা ওএমআর প্রপত্র পূরণ করবে। তো স্টুডেন্টস উইল ফিল আপ ওএমআর শিট এগেইনস্ট কোয়েশ্চেন নাম্বার এজ ফলোজ। শ্রেণী এবং প্রশ্নের সংখ্যা এখানে টেবিলে দেওয়া হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম প্রশ্ন 1 থেকে 58 পর্যন্ত, ষষ্ঠ থেকে অষ্টম প্রশ্ন 1 থেকে 98 পর্যন্ত, আর নবম শ্রেণীর ক্ষেত্রে প্রশ্ন 1 থেকে 100 পর্যন্ত। পরবর্তীতে নিম্ন প্রদত্ত প্রশ্ন নম্বরগুলো শিক্ষক শিক্ষয়িত্রী বাহ্যিক মূল্যায়ক একই ওএমআর পত্রে ছাত্রছাত্রীদের প্রদত্ত উত্তরের উপর ভিত্তি করে পূরণ করবেন। তো question numbers as given below will be filled up by teachers evaluators as per response of the students in the same OMR sheet. তো তার বিবরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এই ভিডিও থামিয়ে তার একটা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন বা ভিডিওটি থামিয়ে তা দেখে নিতে পারেন। এখানে শ্রেণী অনুযায়ী বিস্তারিত বিবরণ দেওয়া আছে। আচ্ছা, এখানে পরবর্তী পয়েন্টটি লক্ষ্য করুন, লেখা হচ্ছে কৌশলগত অর্থাৎ স্কিলের কথা বলা হচ্ছে। পঠন লিখন এবং সাংখ্যিক ধারণা মৌলিক গাণিতিক প্রয়োগ এবং বিষয় সংক্রান্ত অর্থাৎ সাবজেক্ট পার্টস, এতে আছে বিষয়ভিত্তিক শেখার ফলাফল। এই দুই ধরনের প্রশ্ন একই প্রশ্নপত্রে থাকবে। নিচে কিছু পয়েন্ট আছে। সকল শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন মৌলিক গাণিতিক কৌশল এর উপরে ভিত্তি করে বহির্মূল্যায়নের দিনই কিন্তু হবে। আর উক্ত কৌশল ভিত্তিক মূল্যায়নের প্রশ্নগুলো একই প্রশ্নপত্রে থাকবে এবং উত্তর লেখার জন্য সেখানে খালি জায়গা থাকবে। বহির্মূল্যায়ক যথাচিতভাবে অন্তত 5-6টি লেখন সাধারণ গাণিতিক কৌশল এবং সংখ্যা জ্ঞানের উত্তরপত্র যা ইতিমধ্যে শিক্ষকদের দ্বারা যাচাই করা হয়েছে সেগুলো তিনি পরীক্ষা করবেন এবং ছাত্রছাত্রীদের উত্তর এবং ওএমআর পত্রে সেগুলোর ভিত্তিতে শিক্ষকরা যে নাম্বার প্রদান করেছেন তা মিলিয়ে দেখবেন। পরবর্তী একটি বড় পয়েন্ট আছে, 100% ছাত্রছাত্রীদের পঠন এবং কৌশলের মান নিরূপণ সক্রিয় মূল্যায়নের দিন বিদ্যালয় কর্তৃক করতে হবে। সেলফ ইভালুয়েশনের দিন কিন্তু 100% ছাত্রছাত্রীদের এই স্কিল মূল্যায়ন করতে হবে। এই সংলগ্ন প্রপত্রের ভিত্তিতে নম্বর নথিভুক্ত করতে হবে। এই যে অ্যানেক্সার 4 এর কথা বলা হচ্ছে, আমি পরবর্তীতে তা দেখিয়ে দেব। বাহ্যিক মূল্যায়নের দিন প্রতিটি শ্রেণীর 10% ছাত্রছাত্রীদের পঠন কৌশলের মূল্যায়ন বাহ্যিক মূল্যায়ন করবেন। 10% ছাত্রছাত্রীদের পঠন কৌশল তিনি মূল্যায়ন করবেন। যদি কোনো শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 10 হয় তবে শ্রেণীটির 100% ছাত্রছাত্রীদের পঠন কৌশলের মূল্যায়ন ইভালুয়েটর করবেন। যদি সক্রিয় মূল্যায়নের দিন 10% ছাত্রছাত্রীদের প্রদর্শনের ফলাফল বাহ্যিক মূল্যায়কের মতে মোটামুটি সন্তোষজনক হয় তবে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে পঠন কৌশলের নম্বরগুলো ওএমআর প্রপত্রে
নথিভুক্ত করতে অনুমতি প্রদান করবেন। যদি বাহ্যিক মূল্যায়ন এবং স্বকীয় মূল্যায়নের প্রদর্শিত ফলাফলের মধ্যে বাহ্যিক মূল্যায়ক কোনো গুরুতর অসামঞ্জস্য লক্ষ্য করেন, তবে তিনি সংশ্লিষ্ট শিক্ষককে উক্ত শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের পুনর্মূল্যায়ন অনুষ্ঠিত করার নির্দেশ দেবেন। পঠন কৌশলের মান নিরূপণের জন্য স্বকীয় এবং বাহ্যিক মূল্যায়নের দিন ব্যবহৃত কাঠামো ভিন্ন ভিন্ন ধরনের হবে। বাহ্যিক মূল্যায়নের দিন শুধুমাত্র 10% ছাত্রছাত্রীদের পঠন মূল্যায়নের মান নিরূপণের জন্য কাঠামো ব্যবহার করবেন। তারপর প্রতিটি শ্রেণীর জন্য পঠন, লেখন, সংখ্যা জ্ঞান এবং মৌলিক গাণিতিক প্রয়োগের কাঠামো ভিন্ন ভিন্ন ধরনের হবে। বিদ্যালয় মূল্যায়নের অংশটি বিদ্যালয় কর্তৃক আগে থেকেই পূরণ করে রাখতে হবে এবং বাহ্যিক মূল্যায়নের 3 দিন আগে উক্ত অংশটি অনলাইন মাধ্যমে জমা দিতে হবে। তো এই বিষয়টি আপনাদের নিশ্চয় জানা আছে। স্কুল ইভ্যালুয়েশনের ব্যাপারটা বলা হচ্ছে অনলাইনে সাবমিট করতে হবে ডে অফ এক্সটার্নাল ইভ্যালুয়েশনের অ্যাটলিস্ট 3 দিন আগে। বাহ্যিক মূল্যায়ক বিদ্যালয় মূল্যায়ন সংক্রান্ত ক্ষেত্রগুলো, তো এই ক্ষেত্রগুলো ইত্যাদি নিরীক্ষণ করবেন এবং নিরীক্ষণ সম্পাদিত অংশটি উনি নিজে সফটওয়্যারের মাধ্যমে বাহ্যিক মূল্যায়নের দিন আপলোড করবেন। চা বাগান এলাকার বিদ্যালয়ের সময়সীমা গুণোৎসবের সময় অন্যান্য বিদ্যালয়গুলোর মতো একই হবে। টি গার্ডেনের ব্যাপারটা বলা হচ্ছে। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, কি পয়েন্টগুলো রয়েছে আপনারা এই ভিডিও থামিয়ে এগুলো এক এক করে পড়ে নিতে পারেন। আমি এক এক করে পড়ছি না, ভিডিওটি অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে, তো আপনারা এগুলো অবশ্যই পড়ে নেবেন। তো পরবর্তী পেজে সিট প্ল্যানের ব্যাপারটা আছে, যা পরবর্তী ভিডিওতে আমি কন্টিনিউ করব। এই ভিডিও এখানে আমি বিরাম দিচ্ছি। তো এই ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। আশা করি আলোচ্য বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিও এখানে সমাপ্ত করছি, আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।